জীবনে পড়ে নেই নামাজ, এত বড় টুপি মাথার মধ্যে। কেউ কেউ আবার আছে মাথায় পাগড়িও দেয়। আবার যারা হিন্দু, তেলকের ফোটার হিন্দু নাল পাগড়ি, এই পাগড়ি দিয়ে ভাই ওরা এমন বেশে চলে মনে হয় এরাই অরিজিনাল সাধু, এরাই অরিজিনাল ঠাকুর। আমার তো কারণ 2 টাকা দিয়ে ভোট কেনার দরকার নাই। মির্জা সাহেব যদি বলে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার ভাই, জনাব তারেক রহমান যদি বলে ডক্টর শফিকুর রহমান আমার ভাই, আগামী বাংলাদেশটা খুব সুন্দর হবে ভাই। আমি আগামীর ভোটটা কাকে দেবো এখন আমি নির্বাচন করি নাই। আমি আসলে কাকে ভোটটা দেবো, কালকে সকালে ভোট, আজকে রাত্রে আমি চিন্তা ভাবনা করবো আসলে ভোটটা কাকে দেওয়া যায়, কে আগামীর বাংলাদেশটা ভালোভাবে চালাইতে পারবে, কে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবে। আমার তো কারণ 2 টাকা দিয়ে ভোট কেনার দরকার নাই। এগুলো ডিম আর নিক্ষেপ করেন না, কারো উপর ডিম আর দিয়েন না ভাই। এগুলো খুব খারাপ জিনিস ভাই, এগুলো করে কি লাভ ভাই। আজকে আমি আপনার মাথায় ডিম মারবো, 2 দিন পর সুযোগ আপনি পেলে আপনি আমার মাথায় ডিম মারবেন। আপনারা সবাই একটু ভালোভাবে একটু বাংলাদেশের দিকে তাকান ভাই, সবার প্রতি একটু সবাই সহানুভূতি দেখান, সবার প্রতি সবাই ভালোবাসা দেখান। মির্জা সাহেব যদি বলে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার ভাই, ডক্টর শফিকুর রহমান যদি বলে জনাব তারেক রহমান আমার ভাই, আর জনাব তারেক রহমান যদি বলে ডক্টর শফিকুর রহমান আমার ভাই, আগামী বাংলাদেশটা আমাদের খুব সুন্দর হবে। কারণ তখন আমাদের নিজেদের মধ্যে কোনো হানাহানি ভেদাভেদ নাই ভাই। মুসলিম ধর্মে আছে, যদি আপনার পাশের কেউ শত্রু হয় তাকে আপনি ভাই বলে সম্বোধন করবেন। জীবনে পড়ে নেই নামাজ, এত বড় টুপি মাথার মধ্যে। 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ পড়ে ভোটের 3 দিন আগে। ভোটের মনে করেন যে যেদিন থেকে নমিনেশন ঘোষণা হয়েছে, কেউ কেউ আবার আছে মাথায় পাগড়িও দেয়। আবার যারা হিন্দু, তেলকের ফোটার হিন্দু নাল পাগড়ি, এই পাগড়ি দিয়ে ভাই ওরা এমন বেশে চলে মনে হয় এরাই অরিজিনাল সাধু, এরাই অরিজিনাল ঠাকুর। সব দলের ভেতরে 5 ওয়াক্ত নামাজ বন্দিগির লোক, অনেক পরহেজগার লোক আছে। কিন্তু এই নির্বাচনের সময় কিছু কিছু লোক আসে জীবনে পড়ে নেই নামাজ, এই বলেন না জামাত ছাড়া নামাজ পড়ে না। ওই 10 হাত দূরে থাকতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, কি অবস্থা, নমস্কার আদাব, কেমন আছেন। এটি হলো নির্বাচনের ভোট নেওয়ার কায়দা কৌশল। এটা সবাই বাংলাদেশের মানুষ জানে, বোঝে।